আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঈসা মসীহ লোকদেরকে মাবুদ আল্লাহর রাজ্য সম্পর্কে শিখাতে শুরু করলেন। ঈসা মসীহ দেখালেন তার সত্যিকারের অনুসারীদের কিভাবে জীবনযাপন করা উচিত। এজন্য ঈসা মসীহ আমাদের ৮টি গুণ সম্পর্কে শিক্ষা দিয়েছেন, যা পালন করলে মাবুদ আল্লাহ মহিমান্বিত হবেন এবং তিনি আমাদের আশীর্বাদ করবেন। এই ৮টি গুণ হল প্রকৃত ধার্মিকতার চিহ্ন। আসুন মথি ৪ অধ্যায় ১ থেকে ১২ আয়াত পর্যন্ত পড়ি। ঈসা অনেক লোক দেখে পাহাড়ের উপর উঠলেন। তিনি বসলে পর তার সাহাবীরা তার কাছে আসলেন। তখন তিনি সাহাবীদের এই বলে শিক্ষা দিতে লাগলেন, মোবারক তারা যারা দিলে নিজেদের গরিব মনে করে, কারণ বেহেশতি রাজ্য তাদেরই। মোবারক তারা যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে। মোবারক তারা যাদের স্বভাব নম্র, কারণ দুনিয়া তাদেরই হবে। মোবারক তারা যারা মনে প্রাণে আল্লাহর ইচ্ছা মতো চলতে চায়, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। মোবারক তারা যারা দয়ালু, কারণ তারা দয়া পাবে। মোবারক তারা যাদের দিল খাঁটি, কারণ তারা আল্লাহকে দেখতে পাবে। মোবারক তারা যারা লোকদের জীবনে শান্তি আনবার জন্য পরিশ্রম করে, কারণ আল্লাহ তাদের নিজের সন্তান বলে ডাকবেন। মোবারক তারা যারা আল্লাহর ইচ্ছা মতো চলতে গিয়ে জুলুম সহ্য করে, কারণ বেহেশতি রাজ্য তাদেরই। মোবারক তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে ও জুলুম করে এবং মিথ্যা করে তোমাদের নামে সব রকম খারাপ কথা বলে। তোমরা আনন্দ করো ও খুশি হও, কারণ বেহেশতে তোমাদের জন্য মহা পুরস্কার আছে। তোমাদের আগে যে নবীরা ছিলেন, লোকে তাদেরও এভাবে জুলুম করত। এই দুনিয়ার জ্ঞান ও ঈসা মসীহের দেওয়া শিক্ষা সম্পূর্ণ বিপরীত। এই দুনিয়া বলে সুখী তারা যারা গর্বিত, কারণ তারা মানুষের প্রশংসা পাবে। কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মোবারক তারা যারা দিলে নিজেদের গরিব মনে করে, কারণ বেহেশতি রাজ্য তাদেরই। আমরা যদি নিজেদের গরিব মনে করি, তবে আমরা নম্রভাবে আমাদের গুনাহ উপলব্ধি করি এবং স্বীকার করি যে মাবুদ আল্লাহর রহমত ছাড়া আমরা অসহায়। আমরা খ্যাতি বা মানুষের সম্মান পেতে চাই না, বরং প্রভুর উপর নির্ভরশীল হই। তাহলে বেহেশতি রাজ্য আমাদেরই। এই দুনিয়া বলে সুখী তারা যারা চিন্তাহীন, কারণ তাদের জীবন মজাদার কার্যকলাপে পূর্ণ। কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মোবারক তারা যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ঈসা মসীহ তাদের আশীর্বাদ করেন যারা তাদের গুনাহ বুঝতে পেরে কান্নাকাটি করে, যারা প্রভুর প্রতি ধার্মিকতার অভাবের জন্য দুঃখ করে, যারা অন্যদের কষ্ট দেখে এবং দুনিয়ার চারিদিকের দুঃখজনক অবস্থা দেখে শোক করে। গুনাহ মাবুদ আল্লাহকে দুঃখ দেয়, তাই আমাদেরও দুঃখিত হওয়া উচিত। আর এই বিষয়গুলোর কারণে দুঃখ করলে মাবুদ আমাদেরকে সান্ত্বনা দেবেন। এই দুনিয়া বলে সুখী তারা যারা চাপ দিয়ে তাদের অধিকার আদায় করে, কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মোবারক তারা যাদের স্বভাব নম্র, কারণ দুনিয়া তাদেরই হবে। নম্রতা মানে দুর্বলতা নয়, বরং মাবুদ আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ। যারা তাদের জীবনের সবকিছু মাবুদকে দেয়, তিনি তাদের খুব মহব্বত করেন ও তাদের প্রতি খেয়াল রাখেন। কিন্তু নম্রদের ঠকান না বা ক্ষতিও করেন না, বরং তাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন। এই দুনিয়া বলে সুখী তারা যারা ধনী হওয়ার চেষ্টা করে, কারণ তাদের জীবন আনন্দে পূর্ণ হবে। কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মোবারক তারা যারা মনে প্রাণে আল্লাহর ইচ্ছা মতো চলতে চায়, কারণ তাদের সেই ইচ্ছা পূর্ণ হবে। তারা প্রচুর আশীর্বাদ পায় যারা পবিত্রতার জন্য আকাঙ্ক্ষা করে, যারা সম্পূর্ণ খাঁটি হওয়ার চেষ্টা করে এবং যারা তাদের সমস্ত দিল, প্রাণ, মন ও শক্তি দিয়ে জীবন্ত মাবুদ আল্লাহকে খোঁজ করে। আমরা এসব করলে আমাদের সমস্ত আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে। এই দুনিয়া বলে সুখী তারা যারা দায়িত্ব পায়, কারণ তারা অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মুবারক তারা যারা দয়ালু, কারণ তারা দয়া পাবে। যারা দয়ালু তাদের মমতা ও সহানুভূতি থাকবে। তারা অন্য লোকদের সাথে মিশতে বিশেষভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা বিভিন্নভাবে আমাদের প্রতিবেশীদেরকে দয়া দেখাতে পারি। যেমন একজন অসুস্থ হলে আমরা তাকে সান্ত্বনা ও সাহস দিতে পারি। তিনি গরিব হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, তার জন্য মোনাজাত করতে পারি। আমরা এভাবে তার প্রতি দয়া দেখাতে পারি। এই দুনিয়া বলে সুখী তারা
যারা তাদের গুনাহ লুকিয়ে রাখতে পারে, যাতে লোকেরা তাদের লজ্জায় না ফেলে। কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মোবারক তারা যাদের দিল খাঁটি, কারণ তারা আল্লাহকে দেখতে পাবে। ঈসা মসীহ চান যেন আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে নিখুঁত থাকে, আমাদের জীবন যেন সব খারাপ বিষয় থেকে দূরে থাকে। আমাদের ভালো কাজ করার লক্ষ্য কি? আমাদের চারিদিক থেকে বিভিন্ন পরীক্ষা আসে, যেমন ব্যবসায় অসততা, ঘুষ খাওয়া, নারীদেরকে খারাপ চোখে দেখা, মিথ্যা কথা বলা ও কারো সঙ্গে রাগ করা। এই সব কিছু আমাদেরকে নাপাক করে। এমনকি কিছু লোকেরা খারাপ উদ্দেশ্য নিয়ে লোকদের দেখানোর জন্য ভালো কাজও করে, যেমন মোনাজাত করা, রোজা রাখা, দান করা ইত্যাদি। এইগুলো তারা তাদের নিজেদের সুনাম রক্ষার জন্য করে। কিন্তু যারা এরকম করে তারা মাবুদ আল্লাহকে দেখতে পারবে না, বরং যাদের দিল খাঁটি তারা তাকে দেখতে পাবে। এই জন্য আমাদের এই পরীক্ষাগুলোর সঙ্গে লড়াই করতে হবে এবং আমাদের চোখ কেবলমাত্র মাবুদ আল্লাহর দিকে স্থির রাখতে হবে। এই দুনিয়া বলে সুখী তারা যারা সাহসী শূন্য, তাদের কারণে দেশ স্বাধীন হতে পারে। কিন্তু ঈসা মসীহ বলেন, ধন্য বা মোবারক তারা যারা লোকদের জীবনে শান্তি আনবার জন্য পরিশ্রম করে, কারণ আল্লাহ তাদের নিজের সন্তান বলে ডাকবেন। মাঝে মাঝে কিছু সম্প্রদায়ের মধ্যে এমন লোক থাকে যারা অশান্তি, অস্থিরতা ও বিভেদ সৃষ্টি করতে চায়। কিন্তু ঈসা আমাদেরকে টেনশন থেকে মুক্ত করে সম্প্রীতি ও পুনর্মিলনে আনতে চান। একজন শান্তি সংস্থাপককে খুব সতর্ক থাকতে হবে যেন তাদের বিরক্ত না লাগে এবং যেন তারা পক্ষপাতিত্ব না দেখায়। নরম জবাব রাগ দূর করে, কিন্তু কড়া কথা রাগ জাগিয়ে তোলে। আমাদের ক্ষমা করতে এবং শান্তি আনতে শিখতে হবে। মাবুদ আল্লাহর ইচ্ছা হলো যে আমাদের দিক থেকে যতদূর সম্ভব আমরা যেন সমস্ত লোকের সঙ্গে শান্তিতে বাস করি। এই দুনিয়ার দৃষ্টিতে যে কোনোভাবে সুখী হতে হবে, এমনকি লোকদের ঠকিয়ে ধন সম্পদ পেতে হবে। কিন্তু ঈসা মসীহের শিক্ষা অনুসারে আমাদের ইচ্ছা প্রভুকে সমর্পণ করলে মাবুদের দেওয়া আনন্দ আসবেই আসবে। ঈসার শিক্ষা একটা তলোয়ারের মতো। কিছু লোক ঈসার শিক্ষা শুনে তাকে অনুসরণ করে, আবার কিছু লোক তাদের নিজস্ব ইচ্ছা পালন করতে চায়। ঈসার শিক্ষা মানুষকে বিভক্ত করে, ফলে জুলুম আসে। এই নির্যাতন আসবে কারণ প্রত্যেক ধার্মিক ঈসাইয়ের কর্ম হল অধার্মিক লোকদের বিবেককে বিচলিত করা। তাদের বিচলিত বিবেক তাদের মধ্যে রাগ গড়ে ওঠায়, যা প্রায়শই বিদ্রুপ, ঠাট্টা বা নিষ্ঠুরতার প্রকাশ পায়। যেভাবে রাজা হেরোদ ঈসা মসীহকে তার জন্মের সময় হত্যা করতে চেষ্টা করলেন। যারা ঈসা মসীহকে পালন করে তারাও জুলুমের মুখে পড়বে। কিন্তু অপমান হওয়ার পরিবর্তে জুলুম আসলে আমরা আনন্দ করি কারণ আমরা যা সঠিক তাই করছি। এই 8টি গুণ পালন করা হলো আমাদের প্রতি মাবুদ আল্লাহর আশীর্বাদের উৎস। এই গুণগুলো আমাদের দিলে থাকার ফল হলো প্রকৃত ধার্মিকতা। ঈসা মসীহের শিক্ষা অনেক উপকারী ও শক্তিশালী। গ্রুপ আলোচনার জন্য প্রশ্ন। এই শিক্ষা শুনে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যা আপনাদের মধ্যে আলাপ করতে পারেন। আমরা মনে প্রাণে কি খোঁজ করি? আমরা কি ক্ষমতা, প্রশংসা, ধন সম্পদ, আনন্দ বা ধার্মিকতা চাই? আমরা কি সাধারণ শান্তি আনি নাকি বিভেদ ও অশান্তি সৃষ্টি করি? জুলুম আসলে আমাদের কি ভয় করা উচিত? হ্যাঁ বা না? কেন? আপনারা মাবুদ আল্লাহর কোন গুণটি নিয়ে গড়ে উঠতে চান? ভিডিওটি একটু থামান এবং গ্রুপে এই 4টি প্রশ্নের উত্তর দিন। আপনারা আলোচনা করার পর নিচের মন্তব্যের জায়গায় আমাদের জানান মাবুদ আল্লাহ কি শিক্ষা দিতে চান। এটি শুনে আমরা যেন উৎসাহ পেতে পারি। এখন আসুন আমরা মোনাজাত করি যেন মাবুদের সাহায্য পেতে পারি। মাবুদ আল্লাহ, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের কাছে তোমার এই 8টি গুণ প্রকাশ করেছ। ঈসা আমাদের শেখালেন যেন আমরা রুহে দিনহীন হই, গুনাহের জন্য দুঃখ করি, নম্র হই, মনে প্রাণে আল্লাহর ইচ্ছা মতো চলতে চাই, দয়া দেখাই, দিলে খাঁটি হই, শান্তি সংস্থাপক হই ও জুলুমের সময় আনন্দ করি। আমাদের সাহায্য করো যেন আমাদের মনোযোগ শুধুমাত্র তোমার উপরে স্থির থাকে। আমাদের রুহনিক চোখ যেন তোমার কাছ থেকে না সরে। আমাদের এই গুণগুলো পেতে সাহায্য করো যেন আমরা তোমার সমস্ত আশীর্বাদ পাই। এই মোনাজাত ঈসা মসীহের নামে চাই, আমেন। বন্ধুগণ, এই ভিডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন।